আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা এক্সেল। আজকে এক্সেলের নাম হচ্ছে উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার। এখানে আমরা ওয়ার্কারদের জন্য সাপ্তাহিক মজুরির একটা এক্সেল তৈরি করব। তো এখন আমরা দেখি আগে জবটা একটু হালকা করে নিই, জবটা কি বলছে। এখানে ডি ট্যাবে সেভ করতে বলছে, যাই হোক আমরা হচ্ছে ডেস্কটপে সেভ করব। জব নেম টু স্যাম্পল, পাসওয়ার্ড দিতে বলছে 1 থেকে 6, দুইটা সাইজে সেভ করতে বলছে, সেটা হচ্ছে XLX আর CSV ভার্সন অ্যান্সারকে দেখাতে বলছে। আচ্ছা, জব 3 টাইম নিউ রোমান্স A4। আচ্ছা, তাহলে আমরা এখন কিরকম দেখাচ্ছে এরকম। আচ্ছা, এরকম আগে আমরা তৈরি করে নিই। অ্যাজ পার স্যাম্পল হিসেবে আমরা এরকম আগে তৈরি করে নিই, তারপরে ওই জবটা শুরু করতেছি। সর্বফার্স্ট নাম দিই, ফোল্ডার নাম কি দিই, এটাই দিই, উইকলি ওয়েজেস শিট ফর ওয়ার্কার। এটার মধ্যে আমি কি নেব, এক্সেল। এটাও লিখি উইকলি, জব টু লেখা লাগে বাট আমি উইকলি জানার জন্য একদম উইকলি ওয়েজেস শিট SHEE ওয়েজেস শিট ফর ওয়ার্কার। আচ্ছা, আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের সর্বফার্স্ট আগে দেখি যে আমাদের কি কি নিয়ম আছে। নিয়ম আছে আমাদের এখানে যে প্রত্যেকটাই হবে টাইম নিউ রোমান্স, আদার টেক্সট হবে এরিয়াল, টাইটেল হবে 14, আর বাদ বাকি সেল ফরম্যাট হিসেবে, আর উইকলি সিস ওয়ার্কার। টাইটেল হবে 14 আর হচ্ছে টাইম নিউ রোমান্স। আদার টেক্সট সম্পর্কে হবে কিছু বলা নাই, আদার টেক্সট এরিয়াল দিলাম, সমস্যা কি, সাইজ 14 দিয়ে রাখি। আচ্ছা, এক্সেলে যাই, অল সিলেক্ট করলাম, সাইজ কত, 14 সাইজ, এবং কি এটা হবে এরিয়াল। এখন আমরা কি করব, প্রথম সেলটা এখানে দেখি সাইজ সাজানো হয়েছে, প্রথম সেল বাদ দিয়ে পরের সেলগুলো আগে করি, পরে এই কাজটা করবো না, পরে এই কাজটা করবো না, আগে এই সেলগুলো আগে করে নিই। আচ্ছা, দুইটা সেল ফাঁকা রাখি, SL ওয়াল্টার ইন্টার NO, তারপর EMP ID এমপ্লয় আইডি, নেম, তারপর ডেজিগনেশন DESIGNATION ডেজিগনেশন, তারপর দিছে HOURS আওয়ার্স, উইক, তারপরে আছে বেসিক ওয়েজেস, তারপর আছে ওভারটাইম ওয়েজেস, তারপর মেডিকেল ইন্টার AWNC অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, তারপর গ্রোস অ্যামাউন্ট, তারপরে IT, তারপরে আছে নিট অ্যামাউন্ট। দিছি। আচ্ছা, এই পর্যন্ত কাজ শেষ। আর উপরে এটা কি দিব, মার্চ করে উইকলি WAGES ওয়েজেস শিট ফর ওয়ার্কার। এটা সাইজ কত হবে, টাইম নিউ রোমান্স আর 14। এটা কি বোল্ড করা আছে দেখতে পাচ্ছি, ওখানে আমরা বোল্ড দেখেছি, এখানে বোল্ড দেখেছি তাই বোল্ড দিলাম। এগুলো কি করা আছে, মাঝখানে দেওয়া আছে, ওকে, মাঝখানে এগুলো কি করব, মাঝখানে। আচ্ছা, হয়েছে। এখন আমার কাজ কি, এখানে এখন দেখি সিরিয়াল নং এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, ভালো। যেহেতু এখানে আমরা 1 লিখলে সামনে শূন্য আসে না, 0 1 দেওয়ার পরেও সামনে শূন্য আসে না, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে টেক্সট মোডে নেব, তাহলে 01 হয়ে গেল। এখন এর থেকে আমরা কি করবো, 1 থেকে 10 পর্যন্ত নেব।
চলে আসছে। এমপ্লয় আইডিতে দেখি কি বলছে। এমপ্লয় আইডিতে এখানে বলছে এমপ্লয় আইডি অ্যাপ্লিকেট ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়েড, মানে প্রত্যেকটা এমপ্লয়ের একটা ইউনিক আইডি হবে, একজনের মানে এক আইডিতে দুইজন হবে না। তারপর কনস্ট্যান্ট 7 ডিজিট, মানে আরো 7টা ডিজিট হবে। হোয়ার লেফট মোস্ট ডিজিট ইজ ক্যারেক্টার ই দিয়ে লেফটে হবে, আর রেস্ট অফ 6 ডিজিট আর নিউমেরিক টাইপ, মানে বাকি 6টা সেটা হচ্ছে নাম্বার হবে। আচ্ছা, তাহলে এটা আমরা তাহলে লেখা শুরু করি। এখন আমাদের কি করব, ইম্প্যাক্ট আইডি প্রত্যেকটা সেল সিলেক্ট করলাম। তারপরে ডেটা ভ্যালিডেশনের যে কি নিতে হবে, কাস্টমে এখানে কি একের অধিক, সেজন্য অ্যান্ড এর সূত্র ইকুয়াল অ্যান্ড। ফার্স্ট সূত্র কি হবে, এখানে বলছে ইউনিকের সূত্র হচ্ছে COUNTIF কাউন্টিভ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা সেল সিলেক্ট, এফ ফর দ্য লক, কমা, তারপর কি হবে প্রথম সেল, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1, তার মানে কি হবে এখন ইউনিক করেছে। তারপর এখানে কি বলছিল, কনস্ট্যান্ট 7 ডিজিট, মানে 7টা সংখ্যা বসবে। আচ্ছা ভালো, তাহলে এলিয়েন লেন ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল ইকুয়াল 7, এখন কি হবে 7টা ডিজিট বসছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর এখন কি করবে, বলছে লাস্ট মোস্ট ডিজিট ইজ ই, এটা হবে লেফটে। আচ্ছা ভালো, লেফটে দিই LEFT লেফট ফার্স্ট ব্র্যাকেট কি হবে প্রথম সেল, তারপরে এখানে সংখ্যা কটা বসবে, একটা, শুধুমাত্র ই বসবে সেজন্য 1, তারপর ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এখন ই, তারপর ইয়া কমা, ডবল কোটেশনের পরে। তারপর এখানে কি বলছে যে হচ্ছে ডিজিট না 6 ডিজিট আর নিউমেরিক মানে রেস্ট, মানে বাকি যে 6টা ডিজিট বসবে সেটা হচ্ছে নাম্বার হবে। তাহলে তাই লিখি ইজ নাম্বার, বাকি ইজ নাম্বার, কোন নাম্বার হবে দেখি ভ্যালু, বাকি সব তাই না, তাহলে ভ্যালু VALU ভ্যালু, সেটা কোথায় বসবে মিডে, MID মিড। তারপর কি হবে এই সেল, কয়টা সংখ্যা বসবে 6টা, আচ্ছা 6টা। তারপরে যেহেতু আমাদের সামনে হচ্ছে লেফট থেকে ওই ই নাম্বারটা বাদ যাবে, সেহেতু আমরা দিব লেন ফার্স্ট ব্র্যাকেট এই সেল -1, তারপরে কয়টা, এখানে দেখেন এই B4 এর আগে একটা ব্র্যাকেট আছে, মিডের আগে একটা ব্র্যাকেট আছে, ভ্যালুর আগে একটা ব্র্যাকেট আছে, এই তিনটা। এখন এই ব্র্যাকেট গুলো ক্লোজ করে দেবো, 1 2 3, তিনটা ব্র্যাকেট ক্লোজ। তারপরে আর কিছু আছে না, আর কোনো সূত্র নেই। তাহলে এবার পুরো এন্ড এর জবটা মানে সূত্রটাই ক্লোজ করলাম আরেকটা ব্র্যাকেট দিয়ে। ওকে, এখন দেখি কিভাবে কাজ করে। ই, ওখানে আমাদের লিস্টে কি নাম দেওয়া ছিল, E10001, আচ্ছা তাই হোক, E1010001 নিয়েছে। ই, আচ্ছা ই E1010001 দেখি কি নিচ্ছে, তার মানে কাউন্টিং পাইনি, ইউনিক আইডি হয়ে গেছে। তারপর একটা সংখ্যা যদি নিই, কম সংখ্যা, ঠিক আছে, আচ্ছা জানিস তো, ঠিক আছে তাও সমস্যা নেই। ই ওয়ান E102001002, ঠিক আছে, এটা স্কুল করে নিয়ে আসতে পারি যেহেতু সূত্র ঠিক আছে, দেখে নিয়েছি। তারপর নেমে জায়গা হবে ABCDEFGH, তারপরে I, তারপর কি J, তারপর কি আছে ডেজিগনেশন। আচ্ছা ডেজিগনেশনের জন্য এখানে আমাদের কিছু সূত্র দেওয়া আছে, কিছু বলছে দেখি। নেম তো কিছু বলা নাই, ডেজিগনেশন সম্পর্কে দিয়েছে। অ্যাপ্লাই ডেটা হলো ড্রপ ডাউন লিস্ট টু চয়েস ডেজিগনেশন গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3। ওকে, তাহলে এখানে আমার কি করতে হবে, ড্রপ ডাউন লিস্ট, ডেটা ভ্যালিডেশন লিস্ট কই, এজ এ লিস্ট। এখন কি দিব, গ্রেড 1 GRADE গ্রেড গ্রেড 1, তারপর GRADE গ্রেড 2, লেখা শেষ হবে একটা করে কমা, লেখা শেষ হবে একটা করে কমা, কোনো স্পেস দেওয়া যাবে না, গ্রেড 3 ইন্টার। এখন দেখি আমার এখানে কাজ হয়েছে কিনা। আচ্ছা ওটা দেখি, ফার্স্ট আছে গ্রেড 1, তারপরে হচ্ছে গ্রেড 3, তারপরে গ্রেড 2, তারপর গ্রেড 3, তারপরে গ্রেড 1, তারপর কি দিয়েছে গ্রেড 3, তারপর কি দিয়েছে গ্রেড 2, তারপর কি গ্রেড 3, তারপর গ্রেড 2, গ্রেড 3। আমাদের এটা লিস্ট করা হয়েছে, এটাই হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। আচ্ছা দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ এটা ঠিক আছে। এখন এখানে হচ্ছে হাউস মানে আওয়ার উইক, এটা আমরা হচ্ছে দিয়ে দিব, যা আছে তাই তুলবো। ওকে,
আর উইক দিয়ে কিছু বলা নাই এখানে। তাহলে এখানে ডাইরেক্ট তুলে দিই 40, 55, 43, 44, 48, 54, 45, 35, 47, 49। আচ্ছা, বেসিক ওয়েজেস। আচ্ছা এখন দেখি বেসিক ওয়েজেস সম্পর্কে কি বলা আছে। বেসিক ওয়েজেস বলা আছে আপ টু 40 আওয়ার ওয়েজেস ইজ বেস ওয়েজেস। তার মানে হচ্ছে তারপর আছে ভ্যালু আর অটোমেটিক ফিল। আচ্ছা যাই হোক, ভ্যালুটা নিজে নিজে বসবে। আর এটা হচ্ছে 40 পর্যন্ত, 40 ঘন্টা পর্যন্ত এটা হচ্ছে বেসিক ওয়েজেস। ওই ঘন্টা হয়তো কাজ করবে সপ্তাহে। যাই হোক, গ্রেড 1 সেটা হচ্ছে গ্রেড 1 এর ব্যক্তি পাবে 150 টাকা করে টাকা প্রতি ঘন্টা। গ্রেড 2 পাবে 125, 3 হবে 100। ওভার টাইমের জন্য আলাদা করে এখানে টাকা দিচ্ছে। তার মানে 40 এর নিচের যত টাকা আছে সেগুলোই পাবে 150 টাকা করে গ্রেড 1, 125 টাকা গ্রেড 2, 100 টাকা করে গ্রেড 3। ওকে, তাহলে সূত্রটা বসাই। ঠিক ওয়েজেস এর সূত্র হচ্ছে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু এখানে দুইটা লজিক হবে, একটা হচ্ছে মানে বেসিক ওয়েজেসটা বের হবে দুইটা লজিকের উপর ভিত্তিতে। একটা হচ্ছে ডেজিগনেশনে গ্রেড 1, গ্রেড 3 এর উপরে টাকার অ্যামাউন্ট চেঞ্জ হবে, এবং আওয়ার উইকলি মানে সাপ্তাহিক যে ঘন্টা কাজ করেছে তার উপর ভিত্তিতেও একটু না পরিবর্তন হবে বেতনটা। সেহেতু আমরা দুইটা লজিক তো এন্ড সূত্র ইউজ করবো, একের অধিক, দুইটাই সূত্র হতে হবে। ফার্স্ট এটা দিব এই সেল ইকুয়াল, প্রথম লজিক ইকুয়াল কি হবে গ্রেড জিআরএডি গ্রেড 1, এটা যদি গ্রেড 1 হয়, এবং একটা সূত্র কি এটা কি হবে D4। তারপর আবার কি আছে এই সেল যদি 40 এর কি যায় উপরে যায়, 40 এর উপরে যায়, কারণ বেসিক ওয়েজেস কত 40 ঘন্টা পর্যন্তই ও নিবে। 40 এর যদি উপরে যায় সেক্ষেত্রে কি করবে, 40 এর উপরেও গেছে এবং সে গ্রেড 1 এর ব্যক্তি, তাহলে সে কত টাকা পাবে 40 গুণন 150 টাকা। কারণ গ্রেড 1 এর জন্য বেতন কত দেওয়া ছিল, গ্রেড 1 এর জন্য 150 টাকা, আর 40 এর উপরে গেল কি বেসিক ওয়েজেস হচ্ছে 40 টাকা, অতএব ওটাই পাবে। তারপর এটা গেল, তারপর আরেকটা ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার এন্ড দিয়ে কি হবে, যদি এই সেল কি হয় জিআরএডি গ্রেড, এটা যদি গ্রেড 1 হয় কিন্তু এই সেলটা কি হবে 40 এর নিচে, লেস দেন ইকুয়াল 40, 40 এর সমান বা 40 এর নিচে হয়, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে করবে কি এই সেল গুণন 150 টাকা কমা। এখন আমাদের কাজ হচ্ছে গ্রেড 2 এর জন্য এবং গ্রেড 3 এর জন্য এইভাবেই সূত্র হবে। তো সূত্রটা আমি কপি করতে পারি, চাইলে পুরোপুরি আবার ওইভাবে লিখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। কন্ট্রোল কি দিলাম, দিয়ে ইফ গ্রেড না ইফ তারপর এন্ড আবার লিখলাম, তারপর হলো ওই সেল যদি গ্রেড কি হয় 2, যদি গ্রেড 2 হয় তাহলে কি হবে এবং 40 এর উপরে যায় সেক্ষেত্রে কত টাকা করে পাবে 125। ইফ এটা যদি কি হয় গ্রেড 2 হয় এবং এটা যদি কি হয় 40 এর নিচে এবং 40 এর সমান হয়, তাহলে কয় টাকা করে পাবে ওই সেলের সাথে 25। তারপর আবার ওই সূত্রে আবার কপি করলাম, ইফ এই সেলটা যদি কি হয় গ্রেড 3 হয় এবং 40 এর উপরে যায় তাহলে কয় টাকা করে পাবে 100। ইফ আবার যদি গ্রেড কি হয় 3, গ্রেড 3 হয় এবং 40 এর সমান বা 40 এর নিচে যায় তাহলে কয় টাকা করে পাবে ওই সেল 100 টাকা করে। এখানে 100 টাকা পাবে কিসের জন্য গ্রেড 3 এর জন্য, গ্রেড 2 এর জন্য এখানে 125 25, তারপর গ্রেড 1 এবং গ্রেড 1 এর জন্য এখানে সেল প্রতি 150, আর উপরে গেলে 40 গুণন 150। ওকে, আমাদের সূত্র কমপ্লিট। ওকে, তারপর এখানে বলছে ওভারটাইম ওয়েজেস। আচ্ছা, ওভারটাইম ওয়েজেস আওয়ার অ্যাবভ 40 আর কাউন্ট অ্যাজ ওভারটাইম আওয়ার, ক্যালকুলেট ওভারটাইম ওয়েজেস 200 টাকা আওয়ার ইউজিং অটোমেটিক ফর্মুলা। আচ্ছা যাই হোক, ভালো বুঝতে পারলাম যে এখানে ওয়েজেস মানে 40 এর উপরে যত ঘন্টা কাজ করবে সে তাহলে কি করবে ওটার প্রতি ওয়েজেস পাবে। ভালো কথা, ওয়েজেস তাহলে দেওয়া হোক ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল কি 40 ঘন্টার উপরে যদি কাজ করে গ্রেটার দেন 40, 40 এর উপরে যদি হয় সেক্ষেত্রে কি করবে, তখন ফার্স্ট ব্র্যাকেট এই সেল মাইনাস 40, 40 এর উপরে গেছে তার মানে ওর থেকে 40 বাদ দিতে হবে, বাদ দিয়ে যা থাকবে গুণন কত হবে 200 টাকা। এখানে আলাদা করে বলা নাই যে গ্রেড 1 এর জন্য গ্রেড 1 গ্রেড 2 বা গ্রেড 3 এর জন্য আলাদা কোনো টাকা দিচ্ছে, সবার জন্যই 200 টাকা, অতএব 200 দিয়ে গুণ করলেই
আমি একটু নিচে যাবো। নিচে যাবা? আচ্ছা, এখন আমরা কি করব? ওভার টাইম ওয়েজেস বের করব। এখানে দেখেন ওভার টাইম ওয়েজেস কি বলছে যে আওয়ার অ্যাবভ 40 আর কাউন্ট অ্যাজ ওভার টাইম, মানে 40 এর উপরে গেলে সেটা ওভার টাইম হিসেবে কাউন্ট করবে এবং সেই ওভার টাইমের বেতন দিচ্ছে কয় টাকা? 200 টাকা। আচ্ছা, তাই দি ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট ও কি করে যদি এই সেলটা কি হয় 40 এর উপরে যায়, 40 এর যদি উপরে যায় তাহলে সেক্ষেত্রে কি করবে? ফার্স্ট ব্র্যাকেট 40 এর উপরে গেছে মানে এর থেকে 40 বাদ দিবে, বাদ দিয়ে যে টাকা পাবে সেটার কয় টাকা করে টাকা দিবে? 200 টাকা করে গুণন 200। আদারওয়াইজ কি করবে? 0 টাকা। 40 এর উপরে গেছে, অতএব সে কোনো ওভারটাইম পাবে না। আর হচ্ছে এগুলো হচ্ছে যা টাইম বেশি পাইছে আর যেখানে কম পাইছে সেখানে পাবে না। ভালো। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এখানে কি বলছে? মেডিকেল অ্যালাউন্স টাকা ফিক্সড উইকলি। আচ্ছা, এখানে 500। ভালো, তাহলে এটা সব 500 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, গ্রোস অ্যামাউন্ট, দেখি গ্রোস অ্যামাউন্টে কি বলছে? গ্রোস ওয়েজেস। আচ্ছা, গ্রোস ওয়েজেস বেসিক ওয়েজেস প্লাস ওভারটাইম। আচ্ছা, তাহলে কি হচ্ছে? বেসিক ওয়েজেস যোগ ওভারটাইম ইন্টার। তারপর আইটি, আইটি কি? সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স আইটি 10% গ্রোস ওয়েজেস। আচ্ছা, গ্রোস ওয়েজেস এর উপর 10% ইকুয়াল গ্রোস অ্যামাউন্ট, ওটা কি হবে? গুণন 10%। তারপর কি আছে? নিট অ্যামাউন্ট। আচ্ছা, দেখি এখানে নিট অ্যামাউন্টে কি বলছে? নিট অ্যামাউন্ট হচ্ছে গ্রোস অ্যামাউন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স মাইনাস ট্যাক্স। আচ্ছা, ইকুয়াল এখানে কি দেব? গ্রোস অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্ট প্লাস মেডিকেল মাইনাস ট্যাক্স হয়েছে। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আচ্ছা, দেখি এখন এইভাবে আমরা একটু সাজাই, সব বাম দিকে আছে, যাই হোক। অল বর্ডার, আচ্ছা যাই হোক দিলাম। এগুলো সব মাঝখানে আছে। আচ্ছা গেল। তারপরে উপরে কি আছে? উইকলি ওয়েজেস। আচ্ছা, দেখি এখানে ওটা দেখতে কেমন লাগতেছে। ওকে, এটা ফাঁকা ওটা ফাঁকা। আচ্ছা, তাই করতেছি, এটা মার্চ করবি এই দুইটাও। অল বর্ডার শেষ। এটা কি করা ছিল? বোল্ড করা ছিল। আর এটা কি ফন্টে ছিল? টাইম নিউ রোমান্স, টাইমস নিউ রোমান্স দিয়ে দিছি। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ, এই জব এই পর্যন্ত করা শেষ। তারপর স্যাম্পল এখানে কি বলছে? 2। স্যাম্পল 2 এর জন্য আমাদের আর কিছু কাজ আছে, সেখানে কাট টাইটেল। আচ্ছা, স্যাম্পল 2, এই স্যাম্পল 2 এটা কি? অন্য অন্য এক জায়গায় করি, সমস্যা কি? এটা আমাদের এই পর্যন্ত গেল, বা আমি চাইলে নিচেও করতে পারবো, সমস্যা নাই। স্যাম্পল 2 নিচে করলাম। কি আছে? নেম। তারপর কি আছে? জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ঠিক আছে, তারপর এখানে কি দিব? বুক, বুক 1 4টা। জানুয়ারি মাসে কত? জানুয়ারি মাসে 40,000। আচ্ছা, এটা হচ্ছে 40,000। তারপর 156, 21,890। ফেব্রুয়ারি মাসে কি কি আছে? ফেব্রুয়ারি মাসে দিয়ে আছে 34,000।
5 6 7 8 3 7 8 9 0 এপ্রিলে কত টাকা 4 7 4 5 0 তারপর 4 2 3 0 0 1 5 3 7 আচ্ছা এই পর্যন্ত হইলো। এখন এটা কি বলছে যে এটা দেওয়া হচ্ছে কি চার্ট তৈরি করতে বলছে। আচ্ছা ভালো, ওই রকমই মানে আউটলেট এটা কি হচ্ছে এটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কি করব সিলেক্ট করে নিয়ে এখানে এখানে কি বলছে অ্যাজ এ চার্ট, তাহলে একটা চার্ট নিই, ইনসার্ট চার্ট। আচ্ছা চার্টে ঠিক আছে সবই। আচ্ছা চার্ট নিলাম, নিয়ে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপর বুক চার্টটা ঠিক আছে, এবার সেগুলো ঠিক আছে। টাইটেল চার্ট টাইটেল এটা একটু চেঞ্জ করতে হচ্ছে, চার্টটা ছোট লিখতেছি, নিচে দিলাম। চার্ট টাইটেল ওখানে কি দেব CHART চার্ট ফর বুক সেল। আচ্ছা এগুলোর আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি আজ এখানে চার্ট টাইটেলের উপর বলে দিছে ক্যালবরি 16 মানে 14 এবং ভোল্ট, এটা হবে ক্যালবরি। ক্যালবরি 14 এবং ভোল্ট দিয়েছি, লেখা আছে কালো, দিয়ে দিলাম। কালো বলিনি, জাস্ট দেখলাম তাই দিলাম। তারপরে এই এইখানে কি দেওয়া আছে ইন্টারেস্ট 11, লিগাল ইন্টারেস্ট কি দেব 11, তারপর কি দেওয়া আছে যে হচ্ছে হরিজন্টাল অ্যাসেট, তারপর অ্যাসেট এগুলো মান্থলি, এগুলো কি হবে টাকা 12 11 ক্যালকুলেট সবই ক্যালকুলেট হবে। আচ্ছা তারপরে এখানে এগুলো এগুলো যা আছে তাই থাক। তারপরে এখানে আরো কি দুইটা জিনিস আনতে হচ্ছে, কি বলছে। তারপরে বলছে লিগাল এন্ট্রি 11 সাইজ ক্যালকুলেট বডি, ওকে এটা সাইজ তাহলে কত হচ্ছে 11। আচ্ছা তারপরে ওখানে দেখি কি বলছে হরিজন্টাল ক্যালকুলেট, এটা 12 দিয়ে দিছি, আর এটা এখানে 12 দিয়ে দিছি। তারপর এখানে দেখি কি বলছে, এখানে বলছে অ্যাস অ্যাসেট মান্থ এবং টাকা, ওকে এখানে দুইটা অ্যাসেট টাইটেল দিতে হচ্ছে, দুই পাশে আছে। এখানে কি লেখা ছিল, এখানে আমরা দেখি কি লেখা ছিল টাকা, আর এখানে বুক, ওকে এখানে আমরা কি দিব টাকা, টাকা এটা সাইজ ওইভাবে বলেনি, তারপরেও 12 দিলাম, বোল্ড করলাম। এখানে কি দিব বুক, বি ডবল ওকে বুক, এটা কি হবে 12 শেষ। আমাদের এটা শেষ, চার্ট বের করা শেষ, দুইটা জবই কমপ্লিট ইনশাআল্লাহ। তারপর আর কি লাগতেছে, এখন দেখি আর কি আছে, আর কিছু নাই, এপাশে কাজ শেষ, এখানে এটা কাজ শেষ। এখন দেখি উপরে কি বলছে, এখানে বলছে যে এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং SLX এবং CSV এক্সটেনশন নিয়ে আসতে হবে, ওকে তাহলে এখন তাই করি, কন্ট্রোল S সেভ সবকিছু চেক করলাম, সবই ঠিক আছে, ক্লোজ বের হলাম। আমরা এটার মধ্যে আরেকবার ঢুকবো, ঢুকতে কি ঢুকতে পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, কিন্তু ঢুকতে যেন পাসওয়ার্ড দেওয়া লাগে সেটা ব্যবস্থা করি, প্রোটেক্ট করি। পাসওয়ার্ড কি দিতে বলছিল, পাসওয়ার্ডে
পাসওয়ার্ডে 1 থেকে 6 কিন্তু দিতে বলছে 1 2 3 4 5 6 ওকে 1 2 3 4 5 6 ওকে ব্যাক আসবো কন্ট্রোল এস ক্লোজ এবার ঢুকি দেখি পাসওয়ার্ড হয়েছে কিনা এই যে পাসওয়ার্ড হয়েছে 1 2 3 4 5 6 এখন কাজ করতেছে আচ্ছা এটা তো একটা গেল এটা কি আবার কি বলছিল সিএস ভার্সনে তাহলে এখান থেকে সেভ অ্যাজ করব এটা কি সিএসভি ভার্সন লাস্ট দিই সিএসভি ভার্সন এখান থেকে সিএসভি ভার্সন কোনটা নিই আসবে সিএসভি ভার্সন ওকে এই যে আমাদের সিএসভি ভার্সন এখানে নাম দিছে এটা সিএসভি ভার্সন আমাদের ওকে ক্লোজ করে দিলাম এখন এটা চেক করব কিভাবে এটার উপর ডান পাশে ক্লিক করে প্রপার্টি আর সিএসভি ভার্সন আর এটার উপর ক্লিক করে প্রপার্টি এই যে SLSX দুইটাই আমার দুইটা এক্সটেনশন চাইছিল দিছি এবং এটাতে ঢুকতে পাসওয়ার্ড লাগবে তাও দিয়ে দিচ্ছি অতএব আমাদের এখন সব কমপ্লিট আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ